বন্ধুরা, এই যে আমরা মুসলিম, আমাদের বাপদাদা পূর্বপুরুষেরাও মুসলিম ছিলেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলাম যখন আরব বা তার আশেপাশে ছড়িয়ে পড়লো, তখন হাজার হাজার মাইল দূরের আমাদের এই বাংলায় ইসলামের আলো পৌঁছালো কিভাবে? কে বা কারা সর্বপ্রথম বাংলায় ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন এবং আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই ধর্মটি গ্রহণ করেছিলেন? আমাদের কিছু অমুসলিম ভাই বোনেরা মনে করেন এটি নাকি তলোয়ারের জোরে এসেছিল। আসুন আজ তাদের ভুল ধারণা ভেঙে দিয়ে এর পিছনের আসল ইতিহাস সম্পর্কে জানি। বাংলায় ইসলাম কিভাবে এসেছিল, এই প্রশ্নটা আসলেই আমাদের বেশিরভাগের মাথায় একটি সালি ভেসে ওঠে 1204 খ্রিস্টাব্দের বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের সেই বিখ্যাত ইতিহাস। আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটাই শেখানো হয়েছে, কিন্তু এখন যদি বলি এটা পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, হিজলি বংশেরও কয়েক বছর আগে এক বাণিজ্যিক সম্পর্কের হাত ধরে এই বাংলায় সর্বপ্রথম ইসলামের আলো পৌঁছেছিল। আসুন এখন জানি কিভাবে আরব বণিক এবং সাহাবীদের পদধূলিতে মুখরিত হয়েছিল প্রাচীন বাংলার ইসলামিক ইতিহাস। ইতিহাসের গভীরে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে প্রাচীন বাংলা আসলে কতটা বিশাল ছিল। আজকের বাংলাদেশ যতটুকু, প্রাচীন বঙ্গ বা বাংলা কিন্তু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় 80,000 বর্গ মাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। এবার আসা যাক প্রচলিত ইতিহাসে। ঐতিহাসিকদের একটা বড় অংশ মনে করেন 1712 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবন কাসিম যখন সিন্ধু বিজয় করেন, মূলত তখনই পুরো ভারতবর্ষে ইসলাম প্রচারের দরজা পুরোপুরিভাবে খুলে যায় এবং এই বিজয়ের সূত্র ধরেই মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক মূলত এই দেশে এসেছিলেন বলে জানা যায়। তবে ইসলামের সবথেকে বড় প্রাতিষ্ঠানিক বিস্তার ঘটে 1204 খ্রিস্টাব্দে। তুরস্কের শাসক বখতিয়ার খিলজি তৎকালীন সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ইসলামের বিজয় প্রতিষ্ঠিত করেন। খিলজির এই বিজয়ের পরই দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো, 1204 সালের আগেও কি বাংলায় মুসলিমদের আগমন ঘটেছিল? উত্তর হলো হ্যাঁ। খ্রিস্টপূর্ব 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে থেকেই আরবীয়দের সাথে ভারত চীনের একটা শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক ছিল। ভূগোলবিদরা এই আরব ভারত চীন বাণিজ্য পথের খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। আরব বণিকরা পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে গুজরাট, মাদ্রাজ এবং কলকাতা বন্দর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতেন। এরপর চীন সাগরে যাওয়ার আগে তারা যাত্রা বিরতি করতেন তৎকালীন সাজ্জামে, যা বর্তমানে চট্টগ্রাম বন্দর নামে পরিচিত। বিখ্যাত ভূগোলবিদ ইবনে খুরদাদবি তার বর্ণনায় স্পষ্ট করে বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন। আরেক ভূগোলবিদ আল ইদ্রিসের একটি আর্টিকেলে পাওয়া যায় বাগদাদ ও বার্সা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার কাছের অঞ্চলগুলোতে আসা যাওয়া করতেন। এভাবেই আরব বণিকেরা তাদের ব্যবসায়িক কাজ চালিয়ে যেতেন। তারা ব্যবসা করতে এলেও এই মুসলিম বণিকেরা বাংলার বন্দরে বন্দরে যাত্রা বিরতিকালে মানুষের কাছে অত্যন্ত সুন্দর ও সহজভাবে ইসলামের বাণী পৌঁছে দিতেন। যখন বাংলার স্থানীয় মানুষেরা দেখলো এই বণিকেরা ব্যবসায় কোনো প্রতারণা করে না, তারা দয়ালু এবং তাদের ব্যবহার অত্যন্ত ভালো, তখন তারা ধীরে ধীরে ইসলামের প্রতি আরো আকৃষ্ট হতে থাকলো এবং এভাবেই খ্রিস্টপূর্ব 8ম শতকের দিকে বাণিজ্য তরীতে চড়ে বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটে। তবে ইতিহাসে সবথেকে রোমাঞ্চকর তথ্যটি হলো, বাংলাদেশে কি কখনো সাহাবীরা এসেছিল? ঐতিহাসিকদের একটি বড় অংশের মতামত হলো সাহাবীদের একটি দল ভারত ও বঙ্গ অঞ্চলে প্রথম ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। সময়টা ছিল আনুমানিক 617 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সাহাবী আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন সাথীকে নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে চীনের দিকে রওনা হন। চীনে যাওয়ার এই দীর্ঘ সমুদ্র পথে জাহাজের রসদ এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য ভারতীয় বন্দরগুলোতে যাত্রা বিরতি করা ছাড়া তখন তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। সেই মুহূর্তে যেহেতু তাদের উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার, তাই ইতিহাসবিদরা প্রবলভাবে ধারণা করেন যে এই যাত্রাপথে সাহাবীরা বাংলাদেশের বন্দরগুলোতেও নেমেছিলেন এবং এখানেও ইসলাম প্রচারের সূচনা করে গিয়েছিলেন। বন্ধুরা, তাহলে পুরো ইতিহাসটা কি দাঁড়াচ্ছে?
বাংলাদেশে ইসলাম কেবল 1204 সালের বখতিয়ার খিলজির সেই তরবারির মাধ্যমে হুট করে কিন্তু আসেনি। খ্রিস্টীয় 7ম শতক থেকেই আরব বণিকদের সততা, তাদের বাণিজ্য এবং সাহাবীদের নিঃস্বার্থ দাওয়াতি কাজের মাধ্যমেই বাংলার মাটিতে ধীরে ধীরে ইসলামের বীজ বপন হতে শুরু করে। ইতিহাস আসলে খুবই অদ্ভুত, তাই নয় কি? যা আমরা জানি তার চেয়েও অনেক গভীরে লুকিয়ে থাকে আসল সত্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? বাংলায় ইসলামের আগমনের এই ইতিহাসটি কি আপনার আগে জানা ছিল? এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।